পালাবো না, কোথায় পালাবো, সেই ওবায়দুল কাদেরের বিখ্যাত ধ্বনি। এটি অবশ্য শেখ হাসিনারও এই বক্তব্য ছিল যে আওয়ামী লীগ পালাতে জানে না, শেখ হাসিনা কখনো পালায় না। এই না পালানো মানুষগুলোর এখন অত্যন্ত খারাপ সময়। তাদের ভাঙা চোরা বাড়িতে দফায় দফায় আগুন দেওয়া হচ্ছে। কালকে তো ভীষণভাবে আগুন দেওয়া হলো 32 নম্বরে সুধা সদনে। এখন সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন। কি হয়েছে? খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এই সময় সেখানে কাওয়া কাওয়া কাদের নানা স্লোগান দেওয়া হয়। ওর একটা বেয়াদব টাইপের একটা ভাই ছিল, কি নাম যেন ভুলে গেলাম, লম্বা লম্বা কথা বলতো না। হ্যাঁ, প্রথমে সে ওবায়দুল কাদেরই মানে মানত না, আশেপাশে কাউকে মানত না, একে মারধর, ওকে, তারও কিন্তু কোনো অস্তিত্ব নেই। কি নাম যেন আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ওবায়দুল কাদেরের ছোট ভাই, সেখানকার চেয়ারম্যান পৌরসভার। বৃহস্পতিবার দুপুরে 1:45টার দিকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। দেখেন, ইতিহাসের শিক্ষা। আজকে যেমন তারা ক্ষমতার দাপট দেখাইছে, আজকে তাদের পরিণতি দেখেন। শুধু পরিণতি 6 মাস আগেও ঘটলো, 6 মাস পরেও ঘটছে। অর্থাৎ শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই প্রশ্নে কিন্তু কেউ ছাড় দেবে না। অনেকে হয়তো নীরবে আছেন, কিছু বলছেন না, তার মানে এই না যে তারা পছন্দ করছেন শেখ হাসিনার এই অ্যাক্টিভিটিসগুলি বা আওয়ামী লীগকে। হ্যাঁ, হয়তো এরকম ভাবে জ্বালাও পোড়াও এই কার্যক্রমগুলো, যেহেতু একটা গভর্নমেন্ট আছে, সুতরাং তারা এটা সাপোর্ট করছে না। কিন্তু চেতনার দিক থেকে কিন্তু সবাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী। যাই হোক, স্থানীয়রা জানান বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও এই বাড়িতে থাকতেন না। মূলত এই বাড়িতে তার ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, মাফ করবেন এখন মনে আসছে, আব্দুল কাদের মির্জা, মহা একটা বেয়াদব টাইপের লোক। আর তার ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে আসলে ওবায়দুল কাদের এই বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনরায় চলে যেতেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর যে হামলা ও নিপীড়ন চালিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশেই চলেছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন। আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের মূল হোতা ওবায়দুল কাদের। তিনি এখনো পলাতক। পালিয়ে থেকেও তার দলের নেতা কর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। যাই হোক, এইসব অভিযোগ নিয়ে তার বাড়িতে আগুন এবং ইতিমধ্যে এটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।